হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। আমাদের মধ্যে হয়তো এরকম অনেকেই রয়েছেন বা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছেন যাদের এখনো কোনো সন্তান হয়নি। তাদের জন্য এই ভিডিওটি শ্রবণ করা একান্ত প্রয়োজনীয়। তারা হয়তো বহু চেষ্টা করছেন। মহারাজা যুধিষ্ঠির আমাদের ধর্মের পথ বলে দিয়েছেন কিভাবে আমরা সন্তান প্রাপ্ত হতে পারি। সকলে শ্রবণ করুন। আগামীকাল পবিত্রা রোপিণী একাদশী। মহারাজা যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, কিভাবেই বা এটি পালন করা হবে, আর এর মাহাত্ম্যই বা কি? ভগবান ভীষণ খুশি হলেন, কারণ একাদশী তার অত্যন্ত প্রিয়। ভগবান বললেন, তোমাকে একটি কাহিনী বলছি। পুরাকালে দাপর যুগের শুরুতে মাহিষ্মতি নগরে মাহিজিৎ নামে একজন রাজা বাস করতেন। তিনি সত্যি রাজর্ষি ছিলেন, রাজা যোগ ঋষি, রাজর্ষি। এহেন রাজার মনে কোনো শোক ছিল না। তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি একদিন তার প্রজাবর্গকে ডেকে বললেন এবং তার মন্ত্রিসভায় তিনি বললেন যে আমি আমার নিজের দৃষ্টিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমি কখনো অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ পণ্ডিতদের কখনো অশ্রদ্ধা করিনি, প্রজাদের নিজের সন্তান স্নেহে সন্তানের মতো তাদের দেখেছি। তারপরেও আমি কেন পুত্র সন্তান, নিঃসন্তান, পুত্র সন্তানহীন আমি জানি না। রাজার এই কথা শুনে ব্রাহ্মণরা রাজার এই সমস্যার সমাধানের জন্য বনের অভিমুখে গমন করলেন। সেই সময় বনে ঋষিরা, দিব্য দৃষ্টিসম্পন্ন ঋষিরা বাস করতেন এবং এইভাবে পথ চলতে গিয়ে তারা বনে লোমশ মুনির সন্ধান পেলেন, যার একটি লোম ব্রহ্মার একটি কল্পে ঝরে যায়। লোমশ মুনিকে যখন ব্রাহ্মণেরা রাজার এই সমস্যার কথা বললেন, ত্রিকালজ্ঞ ঋষি তখন দিব্যচক্ষু দ্বারা দর্শন করলেন, তিনি তার যোগের দ্বারা দর্শন করলেন যে রাজা তার আগের জন্মে, এই জন্মে কোনো পাপকার্য না করলেও আগের জন্মে তিনি যখন বৈশ্য ছিলেন, একদিন তিনি এক জলাশয়ে ক্ষুধার্ত বাছুর এবং গাভী মাতাকে সরিয়ে তিনি আগে জল পান করেছিলেন এবং এই অপরাধে রাজার সন্তান হচ্ছে না। তাই তাকে পবিত্রারোপিণী একাদশী পালন করতে হবে এবং এই একাদশী পালনে রাজার সন্তান লাভ করবে। ব্রাহ্মণগণ রাজ্যে ফিরে এলেন এবং তারা বললেন, রাজামশাই, লোমশ মুনি আপনার জন্য এই বিধান দিয়েছে এবং শুধু আপনি নয়, রাজ্যের সমস্ত প্রজার আমরা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করব। আগের দিন অর্থাৎ আজকে সকলে নিরামিষ ভোজন করবেন এবং আগামীকাল সোমবার আমাদের পবিত্রারোপিণী একাদশী তিথি পড়েছে। আজকে 23 তারিখ, 24 তারিখ সোমবার, এবং এই একাদশী পালনের জন্য আজকে সন্ধেবেলা, যদি আমরা সম্ভব হয় আজকে সন্ধ্যাবেলা আমরা এই একাদশীর সংকল্প মন্ত্রটি বলবো। আমি স্ক্রিনে আপনাদের দেখি। একাদশ নিরাহারং স্থিতা অহমপরিহনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষং শরণং মে ভবচ্যুত। আজ সন্ধ্যাবেলায় আমরা সংকল্প মন্ত্র বলবো। যদি না হয় তাহলে আগামীকাল সকালবেলা অবশ্যই মঙ্গল আরতির সময় আমরা এই সংকল্প মন্ত্রটি ভগবানের উদ্দেশ্যে বলবো। এবং পারণের একটি তালিকা আমি আমার এই ভিডিও শেষে আপনাদের দিয়ে দেব। এবং আমাদের মায়াপুর তথা কলকাতাতে পারণ হচ্ছে আগামীকাল। পারণের সময় হলো সকাল 5:16 থেকে 6:20, খুব অল্প সময়, 5:15 থেকে 6:20 মধ্যে পারণ। এবং পারণের মন্ত্রটা কি? অজ্ঞান তিমিরান্ধস্য বোতো নানেব কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই পারণ মন্ত্র বলে আমরা ভগবানকে দেবপ্রসাদ গ্রহণ করবো। যেহেতু খুব অল্প সময়, আমাদের কাছে যদি পুরীর মহাপ্রসাদ থাকে তাহলে আমরা সেটি গ্রহণ করবো, বা ভগবানকে কোনো শুকনো একাদশীতে যেটা আমরা গ্রহণ করি না সেরকম ভোগ প্রদান করে আমরা সেটি গ্রহণ করে পালন করবো। অবশ্যই সময়ের মধ্যে আমরা পালন করব। এবং আমি পালনের তালিকাটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আজ শুরু হচ্ছে ঝুলন পূর্ণিমার ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আজ থেকে বলরাম পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা অবধি চলবে, রাখি বন্ধন অবধি চলবে। সকলে ঝুলনের আনন্দ নিন এবং আগামীকাল আমরা সকলে মিলে পবিত্রারোপিণী একাদশী পালন করব। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবাদ প্রণাম।